হরিদাস ঠাকুরের নির্জন তিথি উপলক্ষ, তার নির্জন তিথিতে আমরা যে সাদৃশ্য অর্থাৎ বৈষ্ণব, তার যখন এই ধরাধাম থেকে নির্জন হয়ে যায়, অর্থাৎ তিনি তখন গোলকধামে চলে যান, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ ভগবান তিনি বৈষ্ণব সম্বন্ধে বলছেন যে নিরপেক্ষ মণি সন্তান নির্বৈর সমদর্শন অনুব্রজ মোহন নিত্যম কুয়েদাগ্রীরবিহি। তো বলছেন যে আমি সেই বৈষ্ণবের অনুগমন করে থাকি যারা নির্বৈর, যারা নিষ্কাম, যাদের মধ্যে কোনো দেশ ইত্যাদি নেই, তো যারা শান্ত, তাদের পদাঙ্ক অনুসরণ করি। এই জন্যই আমার গোটা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তারা এই ধরিতে দূষণিত হয়ে তাদের কল্যাণ লাভ হবে। তো সেই জন্য মহাপ্রভু শুধু হরিদাস ঠাকুর, যেমন তার ইতিহাস আমরা জানতে পাচ্ছি যে তাকে আর মহাপ্রভু কোলে নিয়ে নৃত্য করেছিলেন। কারণ তিনি মহাপ্রভু বলেছিলেন যে এই যে মহান হরিদাস, তাকে সমুদ্র স্নান করিয়ে সমুদ্রকে পবিত্র করে, সমুদ্র জলকে আর সমুদ্র জলকেও পবিত্র করেছে হরিদাস ঠাকুর। ঠিক তেমনি যারা তার উৎসবে, যারা তার বালুকা দান করেছেন আর যারা তার অনুষ্ঠানে প্রসাদ পেয়েছেন, প্রত্যেকেরই তার কল্যাণ অবধারিত, কারণ তার প্রত্যেকেরই কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবে। তো আজকে আমরা এখানে অনুষ্ঠানে এসেছি, এখানে আমরা সেই বৈষ্ণবগণ, ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি কি করতেন, সবার চরণ ধরে লয় মুসম্বর, সবাই আশীর্বাদ করেন বহুতর। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে এইরকম বৈষ্ণবদের চরণ ধ্বনি কত পবিত্র, আর এর অনেক মহত্ব রয়েছে। চরণ ধ্বনিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি শোধন হতে পারে, তো আজ এখানে যে বৈষ্ণবগণ চরণ ধ্বনি প্রদান দ্বারা এইখানে শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছেন, এই গৃহবন্দী অবশ্যই কল্যাণ প্রাপ্ত হবে। কারণ ভগবান নিজে অর্জুনকে বলছেন যে